আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। 2-3 দিন যাবত মানে সোজা কথা আমার বিছনা পাটি লেগে যেতেছে, কোমরের ব্যথার যে নিন্দার যে শুয়ের ব্যথাটা আছে। এখন একটা ডাক্তার দেখাইছি, ডাক্তার বলতেছে যে হলো এটা যদি শুয়ের ব্যথা হয় তাহলে এটা মানে কমে যাবে আস্তে আস্তে, কিন্তু আমার হলো মারাত্মক ব্যথা করতেছে। আমি একবার বিকাল হইলে আর কোনো কাজ করতে পারি না, কোমর ব্যথা। মায়েরা যে উঁচা করে নেওয়া মানে ঝুঁকি দিয়া যে উঠামো, আমি ওই মানে ওই শক্তিটা পাই না। তার উপর আজকে আমার মাতবুরি করে হলো জামাই লগে খেলছি বলতে হলো মেয়ে আনছে এক মানে ব্যাডমিন্টন আনছে, তো লোভ সামলাতে পারে নাই, যা সুন্দর করে খেলা এখন মাজার মধ্যে যে কি ব্যথা পাইছি সেটাও বলতে পারতেছি না, যে এই মানে এরকম একটা ব্যথা কিভাবে হলো। তো কারো কাছে অনেকেই মেসেজ করেন, আর অনেকে বলছে যে আপু তেল দিয়ে মেসেজ করতে থাকেন ঠিক হয়ে যাবে। আসলে এটা কারো কাছে কোনো মানে এরকম কোনো ডাক্তার আছে কিনা যে যে শুধু কোমরের ব্যথা বা হাতে পায়ের ব্যথার বিষয় অনেক ভালো বলতে পারেন। যদি হয় তাহলে আমাকে একটু মানে কমেন্ট বক্সে বললে একটু অনেক সাহায্য হবে, অনেক হেল্প হবে। ওইটার জন্য শুধু ক্যামেরাটা অন করা, না হলে আর অন করতাম না। তো এটাই বলার ছিল, প্লিজ একটু জানাবেন আপনারা। আমি তোমার শব্দ পাইছি, তুমি আর ঘুমাইও না দয়া কইরা। ডাইকা তুলতে ভালো লাগে না আর বারবার দেয়া। তো রাতে হলো বাজার নিয়ে আসছে, কালকে তো আমরা দাঁত খেয়েছি, তো বাজার নিয়ে আসছে রাতের বেলা। কালকে দিনের বেলা কোনো বাজার করে নাই, আজকে 8বার বাজারের দিন। তো কালকে যাইতে যাইতে বলছিলাম যে ওই মূলাগুলো দেখতে অনেক সুন্দর, সালাদ খেতে পারলে ভালো হতো। তো আসার সময় রাত্রেবেলা আসার সময় মূলা নিয়ে আসছে, আর কি নিয়ে আসছে আমি দেখাচ্ছি। ও আমার মরিমের সবচেয়ে পছন্দের খাবার হলো এটা, বিস্কিটের মধ্যে ডায়েটের। এটা আমার মেয়ের মানে এত বেশি ভালো লাগে বলার মতো না। এটা হলে আর তার সারাদিনে ভাতও লাগে না, কিচ্ছু লাগে না, এটাই সারাদিন ঘুরে ঘুরে খায়। তো ওই জন্য মাঝে মধ্যে আনে, একটা না আনে না, কারণ একটা না আনলে মাইয়া ভাত খাওয়াই ভুলে জায়গা। তো হ্যান্ডওয়াশ শেষ হয়ে গেছিলো, আমার ভীম ইউজ করছে এতদিন, তাও ভাবলাম যাক ভালো হয়েছে, তো ভীমটা তো ইউজ করতেছে। মানে ভীমের গ্রানটা ঠিক আছে, এটা গ্রান আমার কাছে লাইট বড় গ্রান বিরক্ত লাগে, আগে ভালো লাগতো। তো এটা সিম আনছে, একটু দেখাই সিমগুলো। আজকে একটু শুটকি রান্না করতে পারি কিনা দেখছি, বেগুন হলে ভালো হতো। শুটকি বা বট এগুলো কিছু একটা রান্না করবো। সিম আর কাঁচামরিচ কেন আনছো? কাঁচামরিচের অভাব নাই ঘরে। আমি আমার বাপের বাড়ি থেকে 1.5 কেজি আছে, 1.5 কেজি আমি পর্যন্ত মনে হয় আধা কেজি খাওয়া নেই এরকম। আবার কাঁচামরিচ নিয়ে আসতে ফ্রিজে রেখে দিতে হবে। আর মূলার কথা যেটা বলতেছিলাম, যে মানে দেখে আমার মন চাইছিল যে মূলার সালাদ খাই, কারণ বাড়িতে গেছিলাম তো মূলাগুলো অনেক সুন্দর ছিল। আমি যেটা দেখে গেছি ওই মূলার এই বড় বড় মানে বেটার পেটি থেকে নামাইতেছে, দেখতে এত সুন্দর লাগছে দূরে থেকে, তো ওইটা দেখে মন চাইছিল। তো ছোট ছোট যাই হোক, মূলা দিয়ে চিংড়ি মাছ কিন্তু দারুণ হয়। তো টমেটো নিয়ে আসছে, আমার জাতীয় খাবার টমেটো, তারপর লেবু, এগুলো নিয়ে আসছে। আমি অলরেডি যেখানে বানায় রাখছি জাতীয় খাবার, গরম পানি আর লেবু বানায় রাখছি। তো অল্প কিছু রান্না করে দেই। আমাদের ঘুরতে যাওয়ার কথা, যদি ঘুরতে যায় তাহলে আর করবো না, মানে বাজার করাবো না, আর যদি না যায় তাহলে করাবো। আর আমি এখন এই 2-3 দিনই সুযোগ আছে ঘুরতে যাওয়ার, কারণ আমার মুরগির যে বাচ্চা আছে সেটা হলো মানে মানে মুরগি বাচ্চা দেবে, ডিম যেটা আছে ওটা ফুটে দেবো, তো ওইটা তো একটা আলাদা একটা যত্ন লাগে। তো এই জন্য বলতেছিলাম যে মানে 2-3 দিন সময় আছে হাতে, আবার আরেকটা ডিম পাকতেছে, তো তারপর কিন্তু আমি যেতে পারবো না, তারপর মেয়ের স্কুলও খুলে দেবো। তো সব কিছু মিলেই বলছিলাম আমি কী করে কে জানি, জিজ্ঞেস করি, কারণ শুধু যে 2-3 দিনই আছে। আমি আমার বাচ্চার জন্য ডিম শুধু দিয়েছি। মান্নাতের একটা, মরিয়মের একটা, মরিয়ম বাবার একটা, 3 ডিম শুধু দিয়েছি, রাখবি তো না, তারপরে চলে গেছে বাইরে। তো সব মাছ খাওয়া হয় না, তো সকালবেলা আমি হলো মানে ঝটপট রান্না করতেছি, সেটা হলো মাছের ভাজি। আজকে
আজকে সকালের নাস্তা হবে মূলার শাক ভাজি দিয়ে। এই যে মূলার শাক কাইটা নিছি সুন্দর করে, আর লাউ আর হলো পাতাকপি দুটোই অল্প অল্প ছিল, তবে ভাবলাম যে দুইটার একসাথে দিয়ে রান্না করে নিই। হ্যাঁ বাবা এটাকে ভাজি করে দিই ঝটপট। আর দুপুরে রান্নার জন্য ভাত একবার রান্না করে নিয়েছি, শুধু একটা তরকারি রান্না করবো। এগুলো খাওয়া হয়ে যাবে, দেখি কি থাকে, তারপর একটা তরকারি রান্না করবো, যে কোনো বড় একটা তরকারি রান্না করবো। আহেন এদিকে আহেন। আমি মানে কথা বলতেছি তো ব্লগে, কথা শুনতেছে পাশের বাড়ি ভাবি এসে। এদিকে শুনেন, আপনি জামাই খো আচ্ছা যাবে না গ্যান্ডার বিক্রি করতে? আমি আর কইতেছি রস খাই হুম আর বাকি টাকাটা দিয়ে হুম। গ্যান্ডারি নাই? হ্যাঁ মো, তো ভাজি রান্না করব, তাও আবার ডিম দিয়ে। ডিমটা আগে থেকে ফাটাই নিয়েছি, ঝুড়ি বানাই নি, একবারে ঝুড়ি বানাই। তারপর হলো পাতাকপি আর লাউ একসাথে কাটে নিয়েছি, তো দুইটাই একটু একটু ছিল, তাই দুইটাই আমি ভাজি করে নেব। সকালবেলা ভাজি ডাল টাল এগুলো হলেই হয়ে যায়। এখানে শাকটা আমার হতো স্যার, এই হলো সেই ভাজিটা। নিচে পাতাকপি আছে, প্রথমবার করতেছি পাতাকপি আর লাউ ভাজি একসাথে। কি করো মরে মাখানে ডিমগুলো আমো ওটার মধ্যে থেকে ডিমগুলো একটা একটা করে এটার মধ্যে থাও, পর ভিজাই রাখি। ডিমগুলোর মধ্যে অতিরিক্ত ময়লা, বিরক্ত লাগে ময়লা রাখলে, পর ধুইয়া খেয়ে দেব। ভালো লাগতেছে না আমার মান্নাতে। তোমার পেট খারাপ ছিল, সকাল থেকে কোনো তো পারে না দেখা কইতেছে যে আমার কুলুরতে পারে না দেখে পেট খারাপ ছিল, মানে কুলে নিয়েছি, মানে বেশিক্ষণ রাখতে পারি নাই। তো ওর নিয়ে তো সকাল সকাল ঘুরি কতক্ষণ উঠানের মধ্যে, আজকে সেটা করে নেই, জন্য তার খুবই মন খারাপ, খুবই আপসেট সে, তাই না? তুমি তো ঘুরো প্রতিদিন, তোমারটা তো তুমি দিছ না, আমারটা তো আমি দিই নাই। দরকার কেন? আমার মাইয়া এটা কেমন জানি বুঝছেন, পরীক্ষার সময় এমন ভয় পেয়েছে, আর কালকে রেজাল্ট দেবো এটার জন্য ভয় পেতেছে। যা হওয়ার হইবই, এমনি তো তুমি জানো যেত, কারণ মরিমগর ক্লাস হলো সবই হলো ম্যাডামগর মেয়ের, ছেলে মেয়ে বেশি, মানে থ্রিতে যারা পড়ছে, তো ফোরে তো তাদের রেজাল্টই ভালো হইব, এটা আমাদের জানা কথা। এটা এইসব চক্রান্তর মধ্যে বহুত পড়ছে, এসব চক্রান্ত অনেক হয়েছে। পরে আর কয়েকজনের ম্যাডামও কইছে যে মানে অগর যার কাছে পড়াই বলছে যে পড়া শিখাইতে পারে নাই, ওরা পড়তে পারে না, এই সেই, মানে বুঝাইতেছিল যে আমাদের কাছে পড়ান। তো বলছে ঠিক আছে এবার থেকে স্কুলে ম্যাডামই খুঁজবো, কারণ আমি স্কুলে ম্যাডাম খুঁজছিলাম, কারণ জানি তারা হলো চক্রান্ত করে না, 2 নম্বরই করে, তাই না? মান্না ভাজিটা করে নিছি আর ডিমটাও দিয়ে দিলাম, আর একটু কড়া করবো ভাজিটা, একটু লাস্ট আর দেখতাম মাত্রই ডিমটা দিয়েছি। ভাজির মধ্যে ডিমের রসটা তো দেবো। আর তুমি ফ্রেশ হয়েছ? ফ্রেশ হয়েছ, খাবার দিব কিসে? তো মাছের ভাজি, শাক ভাজি, আর হলো না 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 লাউ দিয়ে আর পাতাকপি দিয়ে ভাজি করছি ডিম দিয়ে। তো এই হলো সকালে নাস্তা। আমি এখন যাবো আমার বাচ্চাকে নিয়ে। কি হয়েছে তোমার? তুমি রাগ করতেছ? রাগ করতেছো তুমি? চলো চলো তোমাকে খাবো, চলো চলো আমার বিছানা যাই, চলো চলো মা যান। এই যে তোমার ভাত খাবে, তো যাও খাও গা। পেঁয়াজ আর হলো শুকনো মরিচ টমেটো কাইটা নিছি, বাচ্চা আমার ঘুমাইতেছে, ভাবলাম যে এটা মাইখা খাই রোদের মধ্যে, অনেক দিন হয়েছে খাই না। মরিয়ম কই তুমি? মরিয়ম লবণ নেই,
বিট লবণ নিয়ে আসো গা, আর যে ওই লবণটা নিয়ে আসো। মানে আমি টমেটো পেঁয়াজ আর হলো নিয়ে আসছি মরিচ, কিন্তু মেন যেটা স্বাদ করবে লবণ, সেটাই আনতে ভুলে গেছি। মেয়ের পাঠালাম লবণ আনতে, আমার মেয়ের খুবই পছন্দ, বুঝছেন। আমার শুধু একা না, আমাদের এদিকে মানুষগুলো এভাবেই খায়। ফরিদপুর রয়েছে, এটা আমার ফরিদপুর আমার চাচাতো বোনদের বিয়ে দিছে, মানে ফরিদপুর ওইদিকে, ফরিদপুরও না, ফরিদপুর সাইডা, তো ওইদিকের মানুষ নাকি এভাবে খায় না। তো আমাদের বাসায় বিরিয়ানি আসছিল, তো বিরিয়ানিটা এভাবে খাওয়াইছি মতন বিরিয়ানি খাওয়া, এটা তো এরকম স্বাদ তো আমি কখনই পাইনি, মানে এত টেস্ট হয়েছে। আমাদের দিকে ভাত দিয়ে খায় এভাবে মাই খায়, কিন্তু কখনো খালি খায় দেখি নেই, টেস্টও করি নাই কোনোদিন। কিন্তু এখন বুঝলাম যে আপনারা কী কী খাবার খান আর কীভাবে এত মজা করেন। তো এটা আমি বাড়িতে যাইয়া সবারই খাওয়াবো, মাইখা জোর করা হলো খাওয়াবো, কারণ আমাদের এদিকে ভাত দিয়েই খায়, এভাবে খায় না। তো এটা এত যে টেস্ট হয় এটা তো আমাদের দিকে মানুষ জানেই না। তো আমি জানি না বাকিরা খায় কি না, কিন্তু আমাদের এই অঞ্চলে খায়। একদম পাকা টমেটো, এটা পাকা না, এটা আলাদা পাকা, পাকা টমেটো মাখায় সুন্দর করে রোদে বসে বসে খায়। তো আমরা মা নিয়ে খাবো, তাই ছোটো একটা বাটির মধ্যে কাটছি। যে টমেটোগুলো নিয়েছিলাম ভাবছিলাম সব, বলছি যে বাটি ভরে গেলো আর কাটবো না, তো বাটি ভরে গেছে আর কাটবো না, খেয়ে দিচ্ছি। একসময় আমি গোল ভরে ভরে এগুলো খাইতাম, কিন্তু এখন পর্যন্ত ওরকম গোল ভরে খাওয়ার সময় হয় না, কারণ কদিন পরে টমেটোর দাম একটু কমলে আর একটু ভালো ভালো টমেটো পাওয়া যাবো, পাকা পাকা গাছ পাকা। না টেস্ট করো ম্যাডাম। আমার নানা শ্বশুর আসছিল, তো আইসা দেখা করে গেল। আসার সময় হলো আমার 2 কন্যার জন্য চিপস নিয়ে আসছে, আর এই হলো কেক। বললো যে 2বার শাশুড়ির কাছ থেকে বেড়ায় এসে পড়লাও, একবারও গেল না আমার দেখতে, তাই আমি আসলাম, বললাম ভালো করছো। খোলো একটু খাওয়াই দিই, মানাচ্ছে বেকারি কেক। মোরম এই যে এই ব্যাটের জন্য, ব্যাডমিন্টনের জন্য এত কানলো, কালকে ফোপাইয়া ফোপাইয়া কানলো, তো আজকে আয়না দিছে। আমার মেয়ে খেলতে পারে না, মানে খেলা যে শিখবো তা শিখতে চায় না। কেমন করতে পারে না, দেখছো আব্বু আম্মু কেমনে খেললো, তাই তো কি আর করবো, মেয়ে তার খেলো না, তাই আমি মেয়ের বাবা আর মেয়ের মা খেললো কতক্ষণ পর্যন্ত। খেলে যে হঠাৎ করে খেলছে, তার হাতের মধ্যে ব্যথা করতেছে না। খাওয়া দাওয়া শেষ করে যা খেলছি, আর ভরা পেটে খেলে হলে পেটের মধ্যে ব্যথা করে। আমার হাত ব্যথা করতেছে, মাথা ঘুরেতেছিল, আয়সা করছি, ঘাইমে একদম ভিজে গেছিলাম পুরোটা। মান্না তুমি কি করতেছ? হ্যাঁ ওই যে কেক খাবা, কেক খাইবা, ওই যে বুবু কেক কেক খাইতেছে। তো মুড়ি খাও, মুড়ি বলো চিপসই খাও তুমি। আমার মেয়ে ঘরের মধ্যে প্র্যাকটিস করতেছে, মানে খালি বলে পারি না, যে কোনো একটা জিনিস আনলেই পারি না, ওই একটার উপর রেখে দিছে। এমনি হাতের মধ্যে নিয়ে নিয়ে ড্রপ দেওয়া শিখো আগে। আমি যদি খেলতাম, এই যে দিই এটা কি কেন ওটার উপর টাস, মিস্ত্রি টাস, 2 দিন মিস্ত্রি রাইতে কাম করছে, ভালো হয়েছে। কালকে আগুন ধরে দিব নাই, তুমিও খেলবো নাকি? ওরে আল্লাহ রে, আমার বেডে টাকা উঠে উসুল হয়ে গেছে, ওরে এক কারে দিছে চিপা ফালাইয়া। অনুরাম কেমনে ঝাড়ু দাবাই করো, ঝাড়ু নিয়ে এসো, ঝাড়ু চিপার মধ্যে ঢুকলে বাইরে পারবো না, ঝাড়ু নিয়ে এসো।